আমার বিট্টু মিট্টু এত বদমাইশ হয়েছে যেটা হচ্ছে যে ওদের বসার জন্য যে ঠিক আছে যে কার্ডটা আমি দিয়েছি সেটা কিন্তু ওই সাইডের কার্ডটা কিন্তু এখন মোটামুটি চলবে কিছুদিন। আর এই সাইডে যে কার্ডটা আছে এটা কিন্তু একদম শেষ করে ফেলেছে আর নিজের ঠোঁট দিয়ে কেটে কেটে সরু করে ফেলছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেলে প্যারাকিট। আমি তোমার পাখির উপরে অনেক স্বপ্ন আছে। আমি আমার বাড়িতে ভালো এক জোড়া পাখি রাখবো শৌখিন কলে। আমি এক জোড়া আমার বাড়িতে পাখি রাখবো। একটা যে কোনো ট্রেডারের কাছ থেকে পাখিটা কিনে আসছে, যদি সেই ট্রেডার যদি তোমার পাখিটা যদি ঠকিয়ে দেয়, বড় পাখি সবসময় ডিএনএ যে কার্ড থাকে কার্ড নেওয়ার চেষ্টা করো। কেন বড় পাখি মেল ফিমেলে প্রচুর গন্ডগোল হয়। আর যদি সেই ক্ষেত্রে যদি কোনো ট্রেডার তোমাকে যদি ঠকিয়ে দেয়, চলো একজোড়া তুমি মং নিয়েছো, তো মংটা তোমাকে দিয়েছি, চলো এই মংটা মেল ফিমেল আছে, তার বিশ্বাসে তুমি পাখিটা নিয়ে চলে এলে। আর বাড়িতে এসে যখন ডিএনএ করলে তখন দেখা গেল দুটো মেল নেই দুটো ফিমেল হয়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভিতরে কি জিনিসটা পুষবে, রাগ হবে। আর এইটাই বলবো, পাখি যখন কিনবে ভাবনা চিন্তা করে ট্রেডারের কাছ থেকে পাখি কেন। আমি এমন বলছি না যে প্রত্যেক ট্রেডারটা খারাপ, অনেক ট্রেডার আছে খুব ভালো। আমার ক্ষেত্রেও পাখি সেম হয়েছে। কেন বলছি, দেখো আমিও পাখি পালন করি প্রায় গত 10 থেকে 12 বছর। তো এই লাইনে 10 থেকে 12 বছর থাকার কারণেও আমাকে ঠকিয়ে দিয়েছে। কি ঠকিয়ে দিয়েছে দেখো, ট্রেডার প্রত্যেক ট্রেডারটা খারাপ হয় না, অনেক ট্রেডার আছে খুব ভালো মনের মানুষ হয় এবং জেনে শুনে কাউকে ঠকানোর চেষ্টা করেও না। আর কিছু ট্রেডার আছে জেনে শুনে মানুষের টুটি কাটার চেষ্টা করে। আর সেই ট্রেডারের হাতে আমি পড়েছি, আমাকে টুটি একদম কেটে ছেড়ে দিয়েছে। প্রথম কথা, তখন মার্কেটে আমি অতটা যাচাই করিনি, এই পাখিটার উপরে অতটা অভিজ্ঞতা আমার ছিল না। তখন মার্কেটে অত আমি যাচাই করিনি যে এই পাখিটা ম্যাক্সিমাম দাম কি হতে পারে। 2-3 হাজার টাকা দাম বেশি নিয়েছে জোড়া থেকে। আর তার সাথে কিন্তু পাখিটা আমাকে পুরো ঠকিয়ে দিয়েছে। দেখো পাখিটা আমার বাড়িতে এক সপ্তাহ, মানে আমার বাড়িতে আনছি, আনার এক সপ্তাহের মধ্যে পাখিটার ভাইরাস ধরে যায়। দেখো আমার বাড়িতে এতগুলো পাখি আছে, বিশেষ করে বড় পাখি শর্ট করে কোনো ভাইরাস হয় না। ওই পাখিটা আনার এক সপ্তাহের মধ্যে পাখিটার একটা সমস্যা দেখে যায়, যেটা হচ্ছে চোখের মধ্যে একটা ইনফেকশন হয়। ইনফেকশন হওয়ার কারণে আমি আমার জান লাগিয়ে ট্রিটমেন্ট করি, কেয়ার করি, কোনো লাভ হয়নি। কেন ওদের যেখানে পাখিটা ছিল সেখানে কিন্তু ভাইরাসের মধ্যে পাখিটা ছিল। একটা কলকাতা থেকে বড় ট্রেডারের হাট থেকে ক্যানিং সাইডে আসে, ক্যানিং সাইডে আসার পরে ওখান থেকে পাখিটা আমি নিয়ে আসি। প্রথম কথা, মার্কেটে যে টাইমে যে ভ্যালুটা ছিল ওর থেকে 2-3 হাজার টাকা বেশি ভ্যালু দিয়ে আমাকে কিনতে হয়েছে। আর তারপরে হচ্ছে আমাকে মেল ফিমেল বলে দিয়েছে। আমি কি করি, আমি কোনো পাখি কেনার পরে বাড়ি থেকে আনার পরে আমি তার ডিএনএ স্যাম্পেল পাঠাই। থাকুক তার ডিএনএ, কিন্তু তার সত্ত্বেও আমি পাখি ডিএনএ স্যাম্পেল পাঠাই। কেন, পাখিটা আমি ছোট থেকে পালন করছি এবং 2 বছর পরে গিয়ে দেখলাম পাখিটা মেল ফিমেল নেই, বা দুটো মেল আছে বা দুটো ফিমেল আছে, বা এটা হয়ে গেলে তো অনেক সমস্যার মুখে পড়তে পারবো। তো এই জন্য আমি কী করি যে আনার পরে পাখিটা আমি ডিএনএ করে ল্যাবের মধ্যে পাঠিয়ে দিই। আমি কেন এই ভিডিওটা আজকে করছি, দেখো আমি নিজে ঠকতো, ঠিক আছে, আমি ঠকেছি বলে আমি তোমাদের কাছে শেয়ার করছি। দেখো আমি ওই জায়গাতে পাখিটা আনার পরে প্রথম কথা ভাইরাস হয়, ভাইরাস হওয়ার কারণে আমার পাখির চোখটা খারাপ হয়ে যায়। আমি দেখানোর চেষ্টা করব, আমি যাব পাখিটাকে দেখিয়ে দেবো অবশ্যই। ভাইরাসের চোখটা একদম খারাপ হয়ে যায়, তারপরে আমি পাখিটা ডিএনএ স্যাম্পেল পাঠাই। চোখ খারাপ হয়েছে, অনেক ট্রিটমেন্ট অনেক কেয়ার করার পরে চোখটা আমি ঠিক করতে পারিনি। তো তারপরে কিন্তু পাখিটা আমি কী করলাম যে ওদের ডিএনএ তুলে ডিএনএ ল্যাবে আমি পাঠালাম, মানে ফেদার যেটা থাকে ফেদারটা তুলে ল্যাবে আমি পাঠালাম। ল্যাবে পাঠানোর পরে কিন্তু দুটো পাখি মেল এসছে। তো আমি আমরা এই লাইনে 10 থেকে 12 বছর থাকার পরেও আমরা ঠকতো। তা যারা নতুন চাষি আছে বা শখিন কলে যে এক জোড়া দু জোড়া পাখি বাড়িতে রাখবে, বড় পাখি যেমন সানকনের ইচ্ছে হচ্ছে বা অন্য কোনো পাখির ইচ্ছা হচ্ছে, তো সেই জন্য বলবো ভাবনা চিন্তা করে ট্রেডারের কাছ থেকে পাখি তোলো, খুব পরিচিত না হওয়ার পর্যন্ত। কেন বলছি, আমার পাখির এক্সচেঞ্জ তো করে দেয়নি, আমি ফোন করার পরে হাজার একটা অজুহাত শুনিয়ে দিচ্ছে। তো আমি চলো আমার ফার্মে যাব, গিয়ে দেখানোর চেষ্টা করব। আর তোমাদের দোয়া তোমাদের ভালোবাসা আমার ফার্মটা মোটামুটি ভালো করেছি, এমন নয় যে প্রচুর পাখি আছে এমন নয়, কিন্তু যা আছে অনেক চেষ্টা করেছি একটু ভালো করার জন্য। দেখো আরেকটা কথা বলি, আমার যে পাখিটা যে আমাকে ঠকিয়ে দিয়েছে, আমার যে পাখিটা আমি কিনেছি সে পাখিটা যেটা আমার ঠকিয়ে দিয়েছে, আমি এই নেটটা নেবো পাখিটা ধরার জন্য। যে পাখিটা আমাকে ঠকিয়ে দিয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে আছে আমার ব্লু মং প্যারাকিট, এখানে একটা ফিমেল বের হয়ে গেছে, মেল বের হয়ে গেছে। আর এখানে আছে আমার আরেকটা মং প্যারাকিট যেটা হচ্ছে মেল আছে। তো আমার আরেকটা আলাদা ফিমেল কিনতে হবে। আর এখানে যেটা আছে দেখো, এখানে যেটা আছে এই পাখিটা দেখছো, এটা হচ্ছে গ্রিন মং প্যারাকিট। এই মং প্যারাকিটটা আমি ক্যানিং থেকে নিয়ে আসি। আমি বাট চাষি যে ট্রেডারটার নাম বলতে চাইছি না, কেননা বেচারি করে খাচ্ছে, করুক, কিন্তু আমি এটাই বলবো কাউকে জেনে শুনে কোনো দিন ঠকানোটা উচিত নয়। কেন বলছি, আমি আজ ছোটো জিনিসের উপর
আমি আজ এই ছোটো জিনিসটার উপর ঠকে গেছি। যখন তুমি একদিন যে ট্রেডার যে যাকে ঠকাচ্ছে, তুমি একদিন না একদিন বড় ক্ষেত্রে ঠকে যাবে। কেন বলছি, এই যে পাখিটা হয়তো আমার তখন দাম নিয়েছে 23,000 টাকা, 20,000 টাকার মতন, 18-20,000 টাকার মতন গ্রিন মঙ্কের দাম চলছে। তো আমার কাছ থেকে নিয়েছে 23,000 টাকা। অলরেডি 3-5,000 টাকা আমি ঠকে গেছি। তার সাথে কিন্তু পাখি ভাইরাসের মধ্যে দিয়েছে। সব থেকে বড়ো কথা ভাই, দাম বেশি নিয়েছো, আমার কোনো সমস্যা ছিল না। যদি পাখিটা তুমি ছেলে মেয়ে দিতে বা মেল ফিমেল দিতে, তাহলে তো আমার কোনো সমস্যা হতো না। এখন তো এর জন্য দুটো ফিমেল আমার কিনতে হবে। আর আমি চেষ্টা করেছিলাম কারোর সাথে এক্সচেঞ্জ করার জন্য, কিন্তু অনেকে পাওয়া যাচ্ছে না, এরকম বললে চলে, যার বাড়িতে বেরোচ্ছে। তো কোনো তো কিছু করার নেই। তো এখন তো যা হবে দেখা যাবে কিছুদিন পরে। আমি আমার আরেকটা মং ধরবো, যেটা হচ্ছে আনার এক সপ্তাহের মধ্যে পাখির চোখটা খারাপ হয়ে যায়। পাখিটার শরীরের মধ্যে ভাইরাস ছিল, আসার পরে এখানে অ্যাটাক হয়। আর আমার সৌভাগ্য, আমার কোনো ফার্মের পাখিকে কোনো সমস্যা হয়নি। আগার আমার কোনো ফার্মের পাখির সমস্যা হতো তো জানি না কি হতো। আর এই ধারের পাখিটা ওইটা এটা হচ্ছে গ্রিন মং। আর একটা জিনিস দেখাবো, আমার প্রথমবারে সন্দেহ লেগেছিল যে পাখিটা দুটো কোনো না কোনো গন্ডগোল আছে। কেন বলছি, দেখো এই পাখির চোখটা দেখো একদম ফ্রেশ আছে, কোনো সমস্যা নেই। আর এই চোখটা দেখো একদম খারাপ হয়েছে। চলো, চোখটা খারাপ হয়েছে, কোনো সমস্যা নেই। পাখি বাড়িতে ব্রিডিং করবো, আমি তো বেশি করছি না, বাড়িতে ব্রিডিং করবো, তো ব্রিডিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যখন আমি পাখিটা প্রথমবারে আনি, তখন কিন্তু আমার মনে একটু সন্দেহ লাগলো। কেননা যে পাখি সবসময় তার একটা পায়ে রিং থাকে, এটা কিন্তু দুটো পায়ে রিং দিয়েছে। এই একটা রিং দিয়েছে, রিংটা দেখো পাখির যেটা মঙ্কের যে রিং সাইজটা হয়, সেই রিংয়ের থেকে অনেকটা বড় রিং। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি মঙ্কের রিং, এটার প্রথম যখন থাকে তখনকার রিং। আর এটা ফলসভাবে রিং আমাকে পরিয়ে দিয়েছে, একদম কাট রিং আছে, এটা ফলসভাবে আমাকে পরিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে এটা জন্মগত ক্লোজ রিং আছে। তো তখন আমার মনের মধ্যে ডাউট লাগে যে পাখিটা কি ডুপ্লিকেট ডিএনএ স্যাম্পেল আছে। এই ডাউটটা কিন্তু আমার সত্যি বেরিয়ে গেছে। আর কেন বলছি, যে এইটা ডিএনএ করার পরে দেখছে দুটো সব এইটা আর এইটা দুটো সব মেল পাখি আছে। তো এর জন্য ফিমেল তো এখন পাচ্ছি না। পাখিটা আস্তে আস্তে প্রায় 1 বছর প্লাস বয়স হয়ে গেছে। আমি বলেছিলাম বাচ্চা বলে, জানি না বাচ্চা দিয়েছে কি অ্যাডাল্ট দিয়েছে, কিন্তু পাখি বাচ্চা ছিল, বেশি বয়স ছিল না। কারণ পাখি দেখলে বোঝা যায় পাখিটা বয়স কি হতে পারে। তো এই জন্য বলছি, পাখি কেনার আগে 10 বার চিন্তা করবে যে এর কাছ থেকে আমি পাখিটা নিচ্ছি ভালো হবে কি ভালো হবে না, বা লোকটা কেমন, সেটা অবশ্যই যাচাই করো। কেন যাচাই না করে পাখি, বিশেষ করে ট্রেডারের কাছ থেকে কেনাটা খুব রিস্ক হয়ে থাকে। কেন ও 2 টাকার লোভে পাখি মানুষকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করে। আর আমাদের পাখি লাইনটা এমন একটা লাইন, যেটা মানুষের লাভ হওয়ার থেকেও বেশি ঠকিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এই জন্য বলবো, চিন্তা ভাবনা করে পাখি কেনার চেষ্টা করো। এত টাকা ইনভেস্ট করার পরেও যদি এরকম ঠকতে হয়, তা মানুষ থাকে না। তো এই জন্য চিন্তাভাবনা করে পাখি তোলার চেষ্টা করো। আমি বলি, দেখো আমার যে কাইটটা নিয়ে এসেছি, দেখো আমার এই কাইটটা নিয়ে এসেছি, এটা যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখান থেকে আমার বলে দিয়েছে, তুমি চিন্তা করো না, এটা ফিমেল হবে। এটা কিন্তু ফিমেল হয়েছে 100%। আর এই পাখিটা যেটা এনেছি, ওখানে কিন্তু ডিএনএ করা ছিল না। বলে তুমিও চিন্তা করো না, এটা কিন্তু মেল হবে। মেল না হয় আমি তোমাকে এক্সচেঞ্জ করে দেবো। তো আমি বাড়িতে ডিএনএ করলাম, দেখলাম মেল ফিমেল আছে। তো অনেক ক্ষেত্রে ট্রেডাররা ভালো হয়, অনেক ট্রেডার ভালো হয়, আবার অনেক ট্রেডার মানসিকতা থাকে না, মানুষের রূপটা থাকে না, তার মধ্যে অন্যরকম থাকে। চিন্তাভাবনা যেটা থাকে যে আমি কিছুদিনের জন্য ব্যবসাটা যে আমি লাইফ টাইম করবো, সে চিন্তাভাবনা থাকে না। আমি 2-4 বছরের জন্য করব, কিছু কামিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। দাদা, এরকম করা উচিত নয়। এটা চিন্তাভাবনা রেখো যে আমি সারা জীবন যেন কিছু করে খেতে পারি। কেন মানুষ ঠকানো কিন্তু বেশি দিনের জন্য নয় ব্যবসা, এটাই বলতে চাই। যাও, চলো, কোনো সমস্যা নেই। কেন আমি চেষ্টা করবো একটা ফিমেল নেওয়ার জন্য, একটা নয়, এখানে 2টো আর ওখানে একটা, 3টে মঙ্কের ফিমেল নেবো। কিচ্ছু করার নেই, ঠকে গেছি, কিচ্ছু করার নেই। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো। নেক্সট কোন টপিকের ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিয়ে দেবো। আজকে ভিডিও এখানে শেষ করবো, ততক্ষণের জন্য টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা 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 বলে দাও, টাটা 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 বলে দাও, টাটা বলে দাও, টাটা দাও, টাটা দেবে তো, টাটা। তোমার খাঁচা এইটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর লাগছে, ব্যাস।